হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান হস্তশিল্প বাই আঞ্জু চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটা কাজ শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা জামার ডিজাইন শেয়ার করব। আশা করছি আমার আজকের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শুধু ডিজাইনটা শেয়ার করছি, কারণ আমি যে ডিজাইনের উপরে হাতের কাজটা করেছি সেটা আমি অলরেডি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। সেই জন্য আজকে শুধু আমি ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। আর কয়েকটা কাজ জানা থাকলে এই কয়েকটা কাজ দিয়েই অনেকগুলো ডিজাইন করে জামা তৈরি করা যায়। শুধু হচ্ছে ফুল ভরাট পাতা, লতা পাতা দিয়ে এই কাজটা শেখা থাকলে এই কাজের মাধ্যমে অনেক ধরনের জামা, অনেক ধরনের ডিজাইন তৈরি করা যায়। তো আমি এখানে 6 পাতার ফুল এঁকে নিচ্ছি। আর এই ফুল ভরাট আমি অলরেডি অনেকবার আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমি আপনাদের সাথে প্রয়োজন হলে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে চাইলে চেক আউট করতে পারেন। আর এখানে হচ্ছে আমি যে ডাল পাতা এগুলো দিচ্ছি, এগুলো দিয়েই একটা ডিজাইন করেছি। আর এই ডাল পাতা এগুলোর কাজ আমি শেয়ার করছি, সেই জন্য আর আমি আপনাদের সাথে হাতের কাজটা শেয়ার করলাম না। এখন আমি যেটা কাজ করেছি এটা হচ্ছে ওড়নার মধ্যে ডিজাইনটা করেছি। আর এই ওড়নার নিচে যে পাড়ের ডিজাইন, সেম ডিজাইনটাই হচ্ছে জামার নিচের অংশে এই কাজটা দেয়া। আর গলার যে ডিজাইন ওইটা আমি আপনাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করব। এখন হচ্ছে আমি ওড়নার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পুরো ওড়নার মধ্যে এরকম ছিটানো ছিটানো ফুল থাকবে। আর যে পাড়ের কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেই পাড়ে আর কি দুই পাশেই থাকবে, চারপাশে না। যেহেতু অনেক মোটা করে আমি 6 ইঞ্চি চওড়া রেখে আমি পাড়ে কাজ করেছি, সেই জন্য শুধু দুই পাশে কাজটা থাকবে। আর আমি এখানে কাপড় নিয়েছি, জামার কাপড় নিয়েছি 3.5 গজ, সালোয়ারের কাপড় নিয়েছি 2.5 গজ, আর হচ্ছে ওড়নার জন্য নিয়েছি 2.5 গজ। আর এখানে হচ্ছে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি যে এই কামিজটা শেয়ার করেছি এই কামিজের সালোয়ারের মধ্যেও আমি কাজ করেছি। এটা হচ্ছে এই যে কামিজের সালোয়ার। তো এই কামিজের যে সালোয়ারের মধ্যে কাজটা করেছি একদমই সিম্পলের মধ্যে। তো এটা হচ্ছে সালোয়ারের কাজ। আর দেখতেই পাচ্ছেন কাজের যে কত সুন্দর ফিনিশিং। আমি এই লতা পাতার ডিজাইন আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, সেই জন্য আর নতুন করে শেয়ার করলাম না। তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ওড়নার পুরো জমিনে কাজ। আর এখানে কালার কম্বিনেশন ছিল 4টা: রানী গোলাপি কালার, অফ হোয়াইট কালার, অরেঞ্জ কালার আর জলপাই কালার। তো এই 4টা কালার কম্বিনেশনে এই কালো কালার কাপড়ের উপরে খুব সুন্দর করে ফুটে উঠেছে কাজটা। তো আপনারা কালার কম্বিনেশন চেঞ্জ করে আপনারা আপনাদের পছন্দ মতনও তৈরি করতে পারেন। শুধু আমি আপনাদের সাথে জাস্ট আমার ডিজাইনটা শেয়ার করলাম, ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন। আর এই কাজের ফিনিশিংটার উপরেই আসলে একটা জামার সৌন্দর্য ডিপেন্ড করে। কাজের ফিনিশিং যদি ভালো না হয়, আমি একটা ফুল ভরাট করলাম, ফুল ভরাটের মধ্যে যদি কিছু ফাঁকা থাকে বা কোনো অংশে যদি একটু বাঁকা থাকে, সেই ক্ষেত্রে কাজের ফিনিশিংটা আসলে ভালো আসে না। আর কাজের ফিনিশিং ভালো না আসলে মানে কাজ, এত কষ্টের একটা কাজ, এই কাজ করেও শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, এখন আমি হচ্ছে আপনাদের সাথে জামাটা শেয়ার করছি। এই হচ্ছে জামার নিচের অংশ। জামার নিচের অংশে আমি 6 ইঞ্চি চওড়া একটা প্যানেল দিয়েছি। আর প্যানেলের মধ্যে কাজটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর এই হচ্ছে গলা। আমি জামার যে গলাটা তৈরি করেছি এই গলার লম্বায় ছিল 12 ইঞ্চি। 12 ইঞ্চি লম্বা গলার মধ্যে আমি কাজ করেছি।
তো এটা হচ্ছে গোল গলার ডিজাইন, আসলে এটা হচ্ছে একটা কাস্টমাইজ করা ডিজাইন। তো আমি সেম আসলে যেভাবে বলেছিল আমাকে আমি সেভাবেই করেছি। তো কাস্টমাইজ করা যে ডিজাইনগুলো থাকে আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই করব, এটাই স্বাভাবিক। তো এটা গোল গলার ছিল, সেই জন্য গোল গলা দিয়েই আসলে ডিজাইন করা। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপে গলা আর্ট করে তারপরে আপনারা এই গলার ডিজাইনটা তৈরি করতে পারেন। এই হচ্ছে জামার পুরো পুরো জামা জুড়ে ছিটানো কাজ, আর এই হচ্ছে জামার নিচের প্যানেল। তো প্যানেলটা ছিল 6 ইঞ্চির, আর হাতায় ছিল 3 ইঞ্চি, কারণ হাতার মধ্যে বেশি গর্জিয়াস করে দেইনি, কারণ জামাটাই অনেক গর্জিয়াস। তো এত বেশি কাজ থাকলে আবার ভালো লাগে না, তখন শুধু সুতাই দেখা যাবে, কাপড় আর দেখা যাবে না। তো যাই হোক, এখন আমি এই সবগুলো কাপড় আমি ভাঁজ করে নিব। এটাকে হচ্ছে আমি প্রথমে কাজ করে নিয়েছি। সুতার কাজ করার পর এই কাপড়টাকে ধুয়ে তারপরে মার দিয়ে আমি আয়রন করে নিয়েছি। আপনাদের সাথে আয়রন করার পর একটু শেয়ার করলাম। এখন হচ্ছে এটাকে ভাঁজ করে এটা আমি এখন সুন্দর করে সেল করার জন্য তারপরে এটা আমি পাঠিয়ে দিব। তো সেল করার আগে আমি আপনাদের সাথে জাস্ট হচ্ছে ডিজাইনটা শেয়ার করলাম, যেহেতু একটু ইউনিক ডিজাইন, তো একটু ভিন্ন ধরনের ডিজাইন, ভাবলাম আপনাদের সাথে কেন না শেয়ার করি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণে হলেও উপকার হয়ে থাকে, আর যদি সামান্য পরিমাণে হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।